আল্লাহর সত্যিকার অর্থে স্বীকৃত প্রাপ্ত বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন জান্নাত। আর আল্লাহর স্বীকৃত প্রাপ্ত বান্দা যারা হবে না তাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ জাহান্নামের। যদিও আমভাবে আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু খাস ভাবে আল্লাহর কিছু বান্দা রয়েছে যারা কোরআন ও হাদিসে স্বীকৃতি প্রাপ্ত। তো আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এমনিতেই হওয়া যাবে না। আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ যে সমস্ত গুণের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন, এই গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহর সত্যিকার অর্থে বান্দা হতে পারে না। সূরা ফুরকানের এই কয়েকটি আয়াতের মধ্যে এই গুণগুলো নিয়ে আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা যারা হবে তাদের গুণ বর্ণনায় সর্বপ্রথম নিয়ে এসেছেন আত-তাওয়াদু, যে আল্লাহর বান্দা হওয়ার জন্য বিনয়, নম্রতা, ভদ্রতা অর্জন করতে হবে। একজন ব্যক্তির ভিতরে বিনয় যদি না থাকে, নম্রতা, ভদ্রতা যদি না থাকে, একজন ব্যক্তি অহংকার পরিত্যাগ করতে না পারলে, দাম্ভিকতা পরিহার করতে না পারলে, গর্ব পরিহার করতে না পারলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর প্রিয় বান্দাদের ১ নম্বর গুণ হবে নম্রতা, ভদ্রতা, বিনয়ী হওয়া। ২য় নম্বর গুণ হলো ওয়াল হিলম, তারা হবে সহনশীল। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সদা সর্বদা কোরআন ও হাদিসের পথে জীবনযাপন করে, কোরআন ও হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করে, কোরআন ও হাদিস সমাজের, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করে, সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এই কাজগুলো করার জন্য যারা আল্লাহর বান্দা আমভাবে, খাসভাবে নয়, আল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহর বান্দা আমরা, কিন্তু আল্লাহর স্বীকৃত প্রাপ্ত বান্দা নয়, এই সমস্ত ব্যক্তিদের থেকে, মুনাফিক সম্প্রদায়ের থেকে, দুনিয়ালোভী সম্প্রদায়ের থেকে, সাম্রাজ্যবাদী সম্প্রদায়ের থেকে, অমুসলিম সম্প্রদায়ের থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে, জালেম অত্যাচারীদের থেকে অনেক ধরনের কটু কথা, কটু মন্তব্য শুনতে হবে। এই কটু কথা, কটু মন্তব্য, তাদের দেওয়া আল্লাহর পথে যে সমস্ত কষ্ট, এই কষ্টগুলো যদি কেউ স্বীকার করতে না পারে, সহনশীলতার গুণ যদি কারো ভিতরে না থাকে, আল্লাহর পথে চলতে অমুসলিমদের পক্ষ থেকে, ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের পক্ষ থেকে যে বাধা বিপত্তি সৃষ্টি হয়, এই বাধা বিপত্তিকে যদি কেউ অতিক্রম করতে না পারে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে না। তো আল্লাহর বান্দাদের ২য় নম্বর গুণ হলো ইসলাম পালন করতে যাইয়া যে কোনো বাধা বিপত্তি আসুক, যে কেউ আমাকে গালি দেব, আমার বিরুদ্ধে সমালোচনা করুক, ষড়যন্ত্র করুক, পরিকল্পনা করুক, আমাকে হত্যার, আমাকে লাঞ্ছিত করার, আমাকে অপমানিত, অপদস্থ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুক, সমস্ত পরিকল্পনা, ষড়যন্ত্র, বাধা বিপত্তিকে অপেক্ষা করে পায়ের তলে পদদলিত করে আল্লাহর পথে আমি অগ্রসর হতেই থাকবো। এটা হলো আল্লাহর বান্দাদের ২য় নম্বর গুণ। আল্লাহর বান্দারা সদা সর্বদা আল্লাহর ফরজ বিধানগুলো পালন করে। যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে এমন আমলগুলোর ব্যাপারে গড়িমসি করে, অবহেলা করে, সে আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ ফরজ করে দিয়েছেন ৫ ওয়াক্ত সালাত যথার সময়ে আদায় করা। আল্লাহ ফরজ করেছেন সম্পদ থেকে নির্ধারিত হক আল্লাহর রাস্তায় ব্যয় করা, যাকাত ওসর দেওয়া, পাশাপাশি দান সদকা করা। আল্লাহ ফরজ করে দিয়েছেন রমাদানে রোজা রাখা। আল্লাহ ফরজ করে দিয়েছেন
প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা। এই ধরনের অনেকগুলো ফরজ বিষয় কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে। এই ফরজগুলো আল্লাহর বান্দাগুলো সঠিকভাবে আদায় করে, পাশাপাশি মানুষেরা যখন রাত্রিতে ঘুমিয়ে থাকে তারা রাত্রি জাগরণ করে, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে ত্যাগ করে, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়ে, অর্থাৎ কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত আদায় করে। তো আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রকৃতপক্ষে তৃতীয় নম্বর গুণ অর্জন করতে হবে 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহর বান্দাদের চতুর্থ নম্বর গুণ হলো আল ইস্তিআযাতু বিল্লাহি মিনান নার। তারা কখনো কোন সময়ের জন্য আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করবে না। তারা হালাল হারাম বেঁচে চলবে, পৃথিবীতে হালাল খাবে, হারাম বর্জন করবে। তারা আল্লাহর ফরজ বিধানগুলো পালন করবে। তারা ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরবে। তারা কখনো কোনো সময়ের জন্য অন্যায়, অবিচার, জুলুমের সাথে সম্পৃক্ত হবে না। তারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক জীবন যাপন করবে। এরপরেও তারা নিজেদেরকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করবে না। আল্লাহর কাছে সব সময়ের জন্য জাহান্নাম থেকে আশ্রয় চাবে। মনে করবে না আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তো রমজানে রোজা রাখি, প্রতি সোমবার, বৃহস্পতিবার, প্রতি চান্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা দেই, আমি তো দান সদকা প্রচুর পরিমাণে করি, মিথ্যা কথা বলি না, আমি হালাল পথে চলি, হারাম বর্জন করি, আমি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করি, যাই হোক আমি জান্নাতে যাব। এই ধরনের কথা বলা যাবে না। আশা ও ভয়, একজন মুমিনের ভিতরে আশাও থাকবে, ভয়ও থাকবে। আমি যে ইবাদতগুলো করছি, এই ইবাদতগুলো আল্লাহ কবুল করছেন কিনা, আমি মারা গেলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আমি বলতে পারি না। তো মৃত্যু আসা পর্যন্ত ইমানের উপর বহাল থাকার জন্য আল্লাহর কাছে আবেদন পেশ করতে হবে। পাশাপাশি জাহান্নাম থেকে আমরা যত বড় বুজুর্গ হই না কেন, যত বড় আল্লাহওয়ালা পরহেজগার হই না কেন, জাহান্নাম থেকে সদা সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা হলো আল্লাহর বান্দা হওয়ার জন্য 4 নম্বর গুণ। 5ম নম্বর গুণ হলো আল ইতিদালু ফিল ইনফাক। ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর বান্দারা মধ্যপন্থা অবলম্বন করে। যারা আল্লাহর বান্দা হয় তারা কখনো অপচয় করে না, আবার কৃপণতাও করে না। অপচয় এবং কৃপণতা এই দুইয়ের মাঝে তারা অবস্থান করে। আল্লাহর বান্দা হওয়ার জন্য অপচয় ত্যাগ করতে হবে, আল্লাহর বান্দা হওয়ার জন্য কৃপণতা ত্যাগ করতে হবে। টাকা পয়সা হাতে আসে বিধায় আপনি চতুর্মুখী খরচ করে দিবেন, বেপথে খরচ করবেন। ইসলাম সাপোর্ট করে না এমন বিষয়গুলোতে আপনার অর্থ সম্পদ খরচ করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। আবার টাকা পয়সা হাতে আছে, আল্লাহর নির্ধারিত হক আদায় করবেন না, গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন না, অভাবীর অভাব মোচনের চেষ্টা করবেন না, ক্ষুধার্তের মুখে আহার তুলে দিবেন না, এটাও হতে পারে না। কৃপণতাও করা যাবে না, অপচয়ও করা যাবে না। যারা এই দুইয়ের মাঝে অবস্থান করে এরাই মূলত আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়ার জন্য 6 নম্বর যে গুণটি অর্জন করতে হবে তা হলো তাওহীদ। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী থাকতে হবে। এই পৃথিবীতে আল্লাহ যে সার্বভৌমত্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, আল্লাহর সার্বভৌমত্বের বাইরে এই পৃথিবীতে আর কারো সার্বভৌমত্বকে আমরা মেনে নেই না। আল্লাহর হুকুমের বাইরে আর কারো হুকুমকে আমরা পরোয়া করি না। বিচার ব্যবস্থা চলবে আল্লাহর তাওহীদ অনুযায়ী, আইন বিভাগ চলবে আল্লাহর তাওহীদ অনুযায়ী, আমাদের অর্থনৈতিক কাঠামো চলবে আল্লাহর সার্বভৌমত্বের আলোকে, আমাদের সামাজিক কাঠামো পরিচালিত হবে আল্লাহর সার্বভৌমত্বের আলোকে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম এই পৃথিবীতে কার্যকর করতে দেওয়া যাবে না, কার্যকর করাও যাবে না। যদি কোন সমাজে, কোন রাষ্ট্রে,
কোন দেশে কোন ভূখণ্ডে আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলে, এই হুকুমকে যতক্ষণ পর্যন্ত ভেঙে তছনছ করে দেওয়া যাবে না, এর পাশাপাশি আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজেদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা বলে দাবি করতে পারবে না। প্রয়োজনে লেনিন, কার্মার্স, আব্রাহাম লিঙ্কনের সার্বভৌমত্বকে ভেঙে তছনছ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য জান ও মাল নিয়ে রাস্তায় নেমে পড়তে হবে। যতদিন পর্যন্ত মানব রচিত বিভিন্ন তরিকা, পদ্ধতি, কনস্টিটিউশন, সংবিধান এই পৃথিবী থেকে বিদায় নিবে না, ততদিন পর্যন্ত রাস্তায় থাকতে হবে। আর রাস্তায় না থেকে যদি আমরা বাড়িতে বসে থাকি, আল্লাহর নবী বলেন মানুষের সার্বভৌমত্ব চলবে সমাজে, রাষ্ট্রে, আর তুমি বাড়িতে বসে বসে জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠ করবে, তোমার মৃত্যু হবে জাহিলিয়াতের উপর, মুনাফিকের উপর। তো আল্লাহর প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ হলো আল্লাহর সার্বভৌমত্বের বাইরে আর কারো সার্বভৌমত্বকে তারা মেনে নিবে না। 7 নম্বর গুণ ইজতিনাবুল কতলি, তারা মানুষ হত্যায় জড়িত হবে না, সেটা দলীয় প্রভাবের কারণেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ব্যবসার কারণেই হোক, অথবা যে কোনো কারণেই হোক না কেন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এই হত্যার সাথে সম্পৃক্ত থাকা যাবে না। শাহাদাতি জুর, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যাবাদীদের সাথে সম্পৃক্ত হওয়া, মিথ্যাবাদীদেরকে সাপোর্ট করা, মিথ্যাবাদীদের পক্ষ অবলম্বন করা ত্যাগ করতে হবে। কোন আল্লাহর বান্দা, কোন মুমিন, কোন মুসলিম কখনো মিথ্যা সাক্ষ্যর সাথে, মিথ্যা কথার সাথে, মিথ্যাবাদীদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারে না। 10 নম্বর গুণ হচ্ছে আল ইরাদু আনিল লাগুই, আল্লাহর বান্দারা কখনো অপ্রয়োজনীয় কথা ও কাজের সাথে সম্পৃক্ত হয় না। আল্লাহর বান্দারা সব সময়ের জন্য অপ্রয়োজনীয় কথা ও কাজকে বর্জন করে। 11 নম্বর গুণ হচ্ছে আত-তাজাউবু মা'a কিতাবিল্লাহ, আল্লাহর বান্দারা সব সময় আল্লাহর কিতাবের কাছে আত্মসমর্পণ করে। যখন এই কোরআন থেকে, হাদিস থেকে তাদেরকে উপদেশ দেওয়া হবে, তারা সাথে সাথে সেই নসিহা, সেই উপদেশে নিজেদেরকে শামিল করে নিবে, সেই উপদেশের আলোকে জীবনযাপন করবে। কখনো কোরআন ও হাদিসের বিধানকে পাশ কাটিয়ে চলবে না। আল্লাহর বান্দাদেরকে যখন এই বলা হবে সুদ খেও না, কোরআনে আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, তারা সুদ বর্জন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ অজুহাত তালাশ করবে না। যখন তাদেরকে বলা হবে কোরআনে আল্লাহ ঘুষ হারাম করেছেন, তারা সঙ্গে সঙ্গে ঘুষ বর্জন করবে। যখন তাদেরকে বলা হবে ভাই বোনের হক সঠিকভাবে আদায় করতে হবে, কোরআনের নির্দেশ, তারা ভাই বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য উঠে পড়ে লাগবে। যখন বলা হবে তোমার সামর্থ্য হয়েছে হজে যাও, তারা হজে চলে যাবে, কৃপণতা করবে না। এটা হলো আল্লাহর বান্দাদের 11 নম্বর গুণ। আল্লাহর বান্দাদের 12 নম্বর গুণ হলো আদুআউ বিসিলাহিল আজওয়াজি ওয়া যুররিয়াতি, স্ত্রী ও সন্তানদের সংশোধনের উদ্দেশ্যে আল্লাহর কাছে তারা দোয়া করবে। প্রিয় উপস্থিতি, এই 12টা গুণ অর্জন না করা পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি গুণের আওতায় আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 1 নম্বর গুণ হলো বিনয়ী হওয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, দয়াময় রহমানের বান্দা হবে তারা যারা জমিনের মধ্যে নরম ভাবে চলাফেরা করে, নম্রতা ভদ্রতার সাথে চলাফেরা করে, তাদের চাল চলনে
দাম্ভিকতা অহংকার প্রকাশ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কোন মানুষ পৃথিবীতে কখনো অহংকার করতে পারে না। কেন অহংকার করতে পারে না? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ কোন মানুষ পায়ের আঘাতে জমিনকে যেমন বিদীর্ণ করতে পারে না, তেমনি উচ্চতায় কখনো পাহাড় বরাবর হতে পারে না। তো একজন মানুষ পায়ের আঘাতে এই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না, আবার উচ্চতায় কখনো পাহাড় বরাবর হতে পারে না। একজন মানুষ কখনো রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে পারে না। একজন মানুষ কখনো তার দুর্বলতা থেকে মুক্ত থাকতে পারে না। একজন ব্যক্তি হয়তোবা 2-4-5 জনের গায়ে হাত তুলেছে, কিন্তু সে তো আরেকজনের কাছে গিয়ে মার খায়। তার অহংকার করার কোনো কারণ আছে? এমন নয়। তুমি সমাজের 2-4টা দুর্বল ব্যক্তির উপর প্রভাব খাটিয়ে মনে করবে যে তুমি সর্বসেরা, তো তুমি আরেকজনের কাছে যে গিয়ে মার খাচ্ছ, এটা তো তোমার অহংকারের কারণ নয়। একজন ব্যক্তির টাকা পয়সা আছে প্রচুর পরিমাণের, তোর এই টাকা পয়সা, বড় পদ, চাকরি বাকরি, সুস্বাস্থ্য, এগুলো হচ্ছে মানুষের অহংকারের কারণ, কিন্তু এগুলোর তো ধ্বংস আছে না নাই? টাকা পয়সা আমরা দেখেছি যে যাদের প্রভাবে, যাদের ক্ষমতায়, যাদের শক্তিমত্তায়, যাদের দলীয় পাওয়ারে মানুষেরা ন্যায় কথা বলতে ভয় পেত, আজকে তারাই পালে পালে বেড়াচ্ছে। এই পৃথিবীতে ক্ষমতার পালাবদল হয়, শক্তির পালাবদল হয়, তো বোঝা যাচ্ছে কোন মানুষ কখনো তার ক্ষমতার কারণে, তার উচ্চ মর্যাদার কারণে, তার সুস্বাস্থ্যের কারণে, অর্থ সম্পদের কারণে অহংকার করতে পারে না, কারণ এগুলোর ধ্বংস রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অহংকার কখনো মানুষের জন্য শোভা পায় না। কেন? কারণ মানুষ নিজেকে কখনো অভাব মুক্ত মনে করতে পারে না। মানুষ কারো না কারো মুখাপেক্ষী হয়েই থাকে। ওই ব্যক্তি অহংকার করতে পারে যে ব্যক্তি কোনোদিন কারো মুখাপেক্ষী হবে না। সে যদি মনে করে কোনো মানুষের কাছে না গিয়েই আমি জীবন যাপন করতে পারবো, তো সে অহংকার করতে পারে। তো এমন মানুষ কি আছে পৃথিবীতে যে কারো না কারো শরণাপন্ন হবে না, কারো না কারো মুখাপেক্ষী নয়? সে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অভাব মুক্ত, অমুখাপেক্ষী। সমগ্র সৃষ্টি জীব আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো ক্ষতি হবে? এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, অহংকার করা সাজায় শুধুমাত্র আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহর নবী বলেন, অহংকার হলো আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টানাটানি করে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই পৃথিবীর মানুষকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারেন। আসমান জমিন লৌহ কলম চোখের পলকে ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল হলেন সার্বভৌমত্বের অধিকারী, সর্বশক্তিমান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই আল্লাহর কাছে একই রকমের। আল্লাহ রব্বুল আলামিনের জন্য অহংকার করা সাজায়, কোনো ব্যক্তির অহংকার করা সাজায় না। কোন মানুষ যদি অহংকার করে, বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আসনে নিজেকে বসাই দিয়েছেন। কেন? কারণ যে কাজ শুধুমাত্র আল্লাহর জন্য সাজায়, সে কাজ কেন তার সৃষ্টি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। সরিষার দানা পরিমাণ সামান্যতম অহংকার যে ব্যক্তির অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে দেখে বলেছিল, সূরা লুকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস
হে ছেলে, তুমি কখনো কোন সময়ের জন্য কোন মানুষকে অবজ্ঞা করবে না। একজন খারাপ ব্যক্তি তোমার শত্রু, সে তোমার সাথে কথা বলতে এসেছে, তো মুখটা ঘুরিয়ে তার সাথে কথা বলিও না, একেবারে তার দিকে পরিপূর্ণভাবে ঘুরে তার সাথে কথা বলো, আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে। কখনো কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না, সে শত্রু হোক আর মিত্র হোক, সে সমাজের ছোট্ট ব্যক্তি হোক আর বড় ব্যক্তি হোক, যে কেউ হোক না কেন, একজন মানুষকে মূল্যায়ন করে কথা বলতে হবে। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেছে। এরপর বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার আল্লাহর জমিনে অহংকার করবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আর সে জান্নাতে যাবে, এমনটা হতে পারে না। তখন সাহাবীদের মধ্যে অহংকারের সংজ্ঞা নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো, তাদের জানার আগ্রহ হলো আসলে অহংকার বলতে কি বোঝায়। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানাতান, মানুষ তো সাধারণত চায় যে তার পোশাকটা সুন্দর হবে, তার পায়ের স্যান্ডেলগুলো সুন্দর হবে। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। একজন ব্যক্তি সুন্দর পোশাক পরবে, সুন্দর জুতো পরবে, স্যান্ডেল পরবে, সুন্দর বাড়ি করবে, এটা অহংকার নয়। একজন ব্যক্তি এগুলো করতেই পারে, আল্লাহ এগুলো পছন্দ করেন, কারণ আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, পছন্দ করেন। তো সুন্দর পোশাক পরা, সুন্দর জুতো পরা অহংকারের আওতাভুক্ত নয়। তবে বর্তমান সময়ের যে পোশাকগুলো পাওয়া যায়, জঙ্গল মার্কা পোশাক, এই পোশাক, যে পোশাকের ভিতরে শালীনতা রক্ষা হয় না, এই পোশাককে ইসলাম আবার সাপোর্ট করে না। শালীন পোশাক যতই সুন্দর হোক আর যতই দামি হোক, মানের হোক না কেন, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, সে 10,000, 15,000, 20,000, 50,000, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দামের শার্ট ব্যবহার করতে পারে, জামা ব্যবহার করতে পারে, জুতো ব্যবহার করতে পারে, 2 লক্ষ টাকার, 5 লক্ষ টাকার, 1 কোটি টাকা দামের ঘড়ি ব্যবহার করতে পারে, তার সামর্থ্যের ভিতরে থাকলে এটা অহংকারের আওতাভুক্ত নয়। আল্লাহর নবী বললেন, আল কিবরু গমতুন নাস বাতারুল হক গমতুন নাস, অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা আর হককে বর্জন করা। হক বর্জন করা অহংকারের আওতাভুক্ত। একজন ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, আপনার ইয়ারহামুকাল্লাহ বলাটা মুখ দিয়ে আসে না কেন? আমি কতবার আপনাদেরকে বলেছিলাম, হাসিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদেরকে সাথে সাথে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। তো এই আমল আমাদের মধ্যে তৈরি হয় না কেন? এই যে আমরা আমলে আসতেছি না, হক বর্জন করতেছি, এটা হলো অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন যাপন না করা হলো অহংকার। আল্লাহর নবী যে শরিয়া নিয়ে এসেছেন, এই শরিয়ার মধ্যে যোজন বিয়োজন করাই হলো অহংকার। আল্লাহর নবী 3 দিনা 4 দিনা 40 দোসরা বছর কি নামক যে বেদাত আমাদের সমাজে রয়েছে, এগুলো নিয়ে আসেননি। তার আনিত শরীয়তের ভিতরে এগুলো নেই। তো আমরা যে আল্লাহর নবীর শরীয়তের ভিতরে এগুলো যোজন করলাম, 5 ওয়াক্ত সালাত শেষে হাত তুলে মোনাজাত করা যোজন করলাম, মৃত ব্যক্তিকে দাফন করে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করাকে যোজন করলাম, যোগ করে দিলাম, এগুলো হলো অহংকার। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত শেষে হাত তুলে মোনাজাত করা ছেড়ে দিতে পারে না, যদিও তার কানের মধ্যে, তার কর্ণকুহরে ডুবিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর নবীর শরীয়তে এটা নেই। মৃত ব্যক্তিকে দাফন করে হাত তুলে মোনাজাত করা আল্লাহর নবীর শরীয়তের মধ্যে নেই। তো সে বলে, আমাদের বড় বড় আলেম ওলামা আর বাপ দাদারা কি ভুল করে গিয়েছে? তারা কি আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে?
এই কথা বলে যারা এই বেদাত গুলো ছেড়ে দিতে পারে না, মূলত এরাই হলো অহংকারী। এই স্বভাব, এই কুস্বভাব, এই বদ অভ্যাস আহলুল হাদিসদের মধ্যেও আছে। প্রিয় উপস্থিতি, অহংকার হলো হককে বর্জন করা আর মানুষকে অবজ্ঞা করা। তোমাকে কথা বলতে হবে জেনে শুনে, তোমাকে কথা বলতে হবে কোরআন ও হাদিসের আলোকে। তুমি নিজের ব্যক্তিপ্রসূত কথা বলবে। কোরআনের 50টিরও বেশি আয়াতে আছে বাধ্যতার দোহাই যারা দেয়, এটা আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, এমনকি ফিরআউন, নমরুদের স্বভাব। যারা বড় আলেম আর বড় হুজুরের দোহাই দেয়, এটা আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, নমরুদ আর ফিরআউনের স্বভাব। এই স্বভাব যারা ত্যাগ করতে পারবে না, তারাই হলো মূলত অহংকারী। প্রিয় উপস্থিতি, যে কোনো আমল অবশ্যই শরিয়ার আওতায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামী কারা? কোন সমস্ত মানুষ জাহান্নামে যাবে তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, প্রত্যেক রুক্ষভাষী, উগ্র মেজাজি, বদ মেজাজি, দাম্ভিক, অহংকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় কোথায় মেজাজ দেখাবেন পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে, এটা হলো অহংকারী ব্যক্তিদের আলামত। একজন অহংকারী ব্যক্তি কখনো নিজের ভুলকে স্বীকার করে নেয় না। এ নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সে তার ভুল কথাটাকে প্রমাণ করার চেষ্টা করে হক বলে। প্রয়োজন হলে দুইটি কথাকে কেটে একটা বানাবে, একটা কথাকে কেটে কেটে 4টা বানাবে, এরপরও নিজের ভুলের পক্ষে অটল থাকবে। তার ডায়েরিতে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, সরি, এই কথাগুলো নাই। যদিও বলে আমাদের তো ভুল হয়েছে, তাহলে ক্ষমা চাইতেই হবে, এই ধরনের অহংকারের সুরে তারা বলে থাকে। প্রিয় উপস্থিতি, একজন রুক্ষভাষী, উগ্র মেজাজি ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। যারা অত্যধিক কথা বলে, যারা বড় বড় কথা বলে, বড় মুখা ব্যক্তি, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। এরা হলো অহংকারী। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াতিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ঘর জান্নাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য তৈরি করেছেন যারা দুনিয়াতে অহংকার করতে চায় না, বড়ত্ব দেখাতে চায় না, যারা দুনিয়াতে নিজেদের ভুলগুলোকে স্বীকার করে নাই, নিজেদের ভুলের কাছে আত্মসমর্পণ করতে দ্বিধাবোধ করে না, যারা পৃথিবীতে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। আল্লাহ পরকালের ঘর জান্নাত মূলত এই সমস্ত ব্যক্তিদের জন্যই তৈরি করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ হলো হিলমুন, সহনশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে আসবে, তোমরা বলো সালাম, অর্থাৎ তাদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করো। নিরাপদ দূরত্ব মানে, প্রিয় উপস্থিতি, আগে জাহেলদের সংখ্যা আমরা জেনে নেই। আবু জেহেলের নাম আপনারা সবাই শুনেছেন। এই আবু জেহেল নাম, এই উপাধিটা পাওয়ার আগের নাম ছিল আবুল হেকাম। আবু জেহেল মানে হলো মূর্খের বাপ, মূর্খের লিডার। আর আবুল হেকাম মানে হলো জ্ঞানীর বাপ, জ্ঞানীদের লিডার। তদানীন্তন সময়ের আইয়ামে জাহেলিয়াতের যুগে হাতে গোনা কয়েকজন ব্যক্তি উচ্চ শিক্ষিত ছিল। হাতে গোনা কয়েকজন ব্যক্তি, 5-7 জন বা 10 জন। তার মধ্যে একজন হলো আবু জেহেল। এই আবু জেহেল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জানার পরেও মেনে নিল না, তখন ইসলাম তাকে আবুল হেকামের পরিবর্তে আবুল জেহেল নাম রেখে দিল। অর্থাৎ যারা কোরআন ও হাদিসের আলোকে জীবন যাপন করে না, কোরআন ও হাদিসের কাছে মাথা নত করে না, এই সমস্ত ব্যক্তিরাই মূলত মূর্খ। পৃথিবীতে সে যত বড় শিক্ষিত হোক না কেন, কোরআন হাদিস মেনে না চললেই ইসলাম তাকে মূর্খ বলেছে। আর একজন ব্যক্তি পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটিতে যায়নি, পৃথিবীর কোন একাডেমিক শিক্ষা তার মধ্যে নেই,
কিন্তু আলেম ওলামাদের কাছ থেকে শুনে শুনে সে ইসলামকে প্র্যাকটিস করে, ইসলামকে মেনে চলে, ইসলাম তাকে মূর্খ বলেনি। তো একজন ব্যক্তি যত বড় শিক্ষিত হোক না কেন, যখন হকের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে আলেম ওলামাদের সাথে, মুমিন মুসলিমদের সাথে সে তর্ক বিতর্ক করতে আসবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা হতে হলে ওদেরকে এড়িয়ে চলো, ওদের সাথে তর্ক বিতর্কে জড়াইও না, এটা রাসূলের সুন্নাহ। কিন্তু একজন মানতেছে না, না বাপ-দাদার যুগ থেকে শুরু করা আমল ত্যাগ করতে আমরা পারবো না, না, এই সমস্ত মূর্খের সাথে তর্কে জড়ানোর দরকার নেই। যারা বলে বড় বড় আলেম, বড় হুজুর, দাদা হুজুর, বাবা হুজুর এটা করে গিয়েছে, হক জানার পরও তার কর্ণ করে তার কানের ভিতরে হক ঢুকিয়ে দেওয়ার পরেও যে এটা মানতেছে না, যে বড় আলেম বড় হুজুরের কাছে যেটা শিখেছি এখন এটা ত্যাগ করতে পারবো না, এই সমস্ত মূর্খের সাথে তর্ক বিতর্কে জড়ানোর কোনো দরকার নেই। প্রিয় উপস্থিতি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে তর্ক বিতর্ক করা যাবে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। এই আয়াতের অনেকগুলো বিশ্লেষণ আছে। অনেক ব্যক্তি এই মুন্সিপাড়ার দলমত নির্বিশেষে আপনারা অনেকেই আমাকে ভালোবেসে থাকেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। তবে কিছু কিছু ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে তাদের স্বার্থকে, পেট পূজাকে টিকিয়ে রাখার জন্য সমালোচনা করবে, এটাকেও আমি সাপোর্ট করি। কেন বলেন তো? কারণ কিছু কিছু ব্যক্তি যদি সমালোচনা না করে, শত্রুতা পোষণ না করে, আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাবের মতো, তাহলে কোরআনের অনেকগুলো আয়াতের আমল আমার পক্ষে করা সম্ভব নয়। তার মধ্যে এটা একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, আল্লাহর নবী এই মূর্খরা আপনাদেরকে যে তিক্ত কথা বলে, আপনার সমালোচনা করে, তাদের কথায় আপনি ধৈর্য ধারণ করুন আর তাদেরকে সৌজন্যমূলক ভাবে এড়িয়ে চলুন। তো এই আয়াতের আমল কখন হবে? যদি কিছু ব্যক্তি তিক্ত কথা না বলে, সমালোচনা না করে, হিংসার বশবর্তী হয়ে স্বার্থকে টিকিয়ে রাখার জন্য বা স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে তিক্ত কথা যদি নাই আসে, তাহলে মূর্খদেরকে এড়িয়ে চলা আর মূর্খদের কথায় ধৈর্য ধারণ করার আমল কখন করবে? তো এগুলোর উপরে তো আমল করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিক, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দা হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কিয়ামুল লাইল। আমরা এই মুন্সিপাড়ায় যদি 500 জন ব্যক্তি থাকে, ফজরের সালাতে 20 থেকে 25-30 জন কন্টিনিউ আসে। আবার এই 20-25 জনের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, ভাগ রয়েছে। দেখা যায় যে 5-10 জন বা 15 জনের মতন ব্যক্তি নিয়মিত আসে, আর বাকিগুলো পালা বদল করে আসে। কেউ 5-10 দিন আসলো, এরপর 2-1 মাস নেই, এরপর হঠাৎ করে মনে হলো না মসজিদে যে সালাত আদায় করতে হবে, 2-3 মাস পর আবার 2-4 দিনের জন্য আসলো, আবার 2-4 মাস নেই। আবার মুন্সিপাড়াতে এমন মাওলানাও আছে, এমন ব্যক্তিও আছে, এমন মুসল্লিও আছে, আমার এখানে আসার 5 বছর হলো একদিনও তাদেরকে ফজরের সালাতে আসতে দেখি নাই। ইয়া বড় দাড়ি আর ইয়া বড় টুপি আর ইয়া বড় পাঞ্জাবি জুব্বা, কিন্তু মাওলানা একদিনও আসলো না, অমুক ব্যক্তি একদিনও আসলো না, সে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিনও ফজরের সালাত আসলো না। আল্লাহর নবী বললেন, মুনাফিক যদি চিনতে চাও তাহলে দেখো আগে ফজরের সালাতে জামাতে কে আসতেছে না। মুনাফিক চেনার কয়েকটি আলামত আছে, তার মধ্যে একটি হলো ফজরের নামাজে জামাতের সাথে আদায় করলে সে মুনাফিক। প্রিয় উপস্থিতি, তো 5 ওয়াক্ত সালাত আগে আদায় করতে হবে, তারপর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা তো তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাআতাইনি জামিয়ান কুতিবাত ফি যাকিরিনা ওয়া যাকিরাত। যখন কোন ব্যক্তি
রাত্রিতে নিজেও জাগে এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেয়, এরপর 2 রাকাত সালাত আলাদা আলাদা ভাবে অথবা একত্রে আদায় করে, আল্লাহ এই স্বামী স্ত্রীর নামটা জাকিরিনদের খাতায় লিখে নেন। সুবহানাল্লাহ বলেন। জাকিরিন বলতে কারা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 ও 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ঈমানদাররা আল্লাহর জিকির প্রচুর পরিমাণে করো। আল্লাহর জিকির যারা খুব বেশি করে আল্লাহ তাদেরকে জাকিরিন বলেছে। এই জাকিরিন হওয়ার উপায় হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। আর এই জাকিরিনদের পুরস্কার হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ আনুগত্যশীল নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিইনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ এবং নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়াজ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আর আল্লাহর জিকিরকারী পুরুষ এবং নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ এদের জন্য ক্ষমার ব্যবস্থা করেছেন। অর্থাৎ জাকিরিন নারী এবং পুরুষদের জীবনে যতগুলো গুনাহ আছে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজরান আযীমা, আর একটা বড় পুরস্কার অর্থাৎ জান্নাত তাদের জন্য রেডি। তো এই জাকিরিন কিভাবে হওয়া যায়? জাকিরিন হওয়া যায় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। জাকিরিন মানে এই নয় আপনাকে চরমনাই, ফরপুরা, আগ্রসী, দেওয়ানবাগী, মাইজভান্ডারি এদের মুরিদ হইতে হবে আর মসজিদে গোল হয়ে প্রতি সপ্তাহে বসে ইল্লাল্লাহ জিকির করতে হবে। ডান কাঁধে ডান দিক দিকে তুলে বাম দিকে ধাক্কা দিতে হবে। এইভাবে জিকির করা শরীয়তে নেই, এইভাবে জাকিরিন হওয়া যায় না। জাকিরিন হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় যেহেতু শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহম করুক যে ব্যক্তি কামা মিনাল লাইল, রাত্রে উঠলো, ফাসাল্লা, নামাজ পড়লো, ওয়া আইকাযা আহলা, তার স্ত্রীকেও জাগিয়ে দিল, ফাইন আবা, তার স্ত্রী যদি রাতে জাগতে না চায়, উঠতে না চায়, অস্বীকার করে, নাদাহা ফি ওয়াজহিহাল মা, এরপর তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল। আল্লাহ এমন পুরুষের প্রতি রহম করুক যে তার নিজেও জাগলো, স্ত্রীকেও জাগালো, স্ত্রী জাগতে না চাইলেও তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে তাকে জাগিয়ে দিল, এরপর তাহাজ্জুদের নামাজ পড়লো। এরপর বলেছেন রাহিমাল্লাহু রাআতান, আল্লাহ এমন নারীর প্রতি রহম করুক, আইকাযাত কামাত মিনাল লাইল, যে রাত্রি জাগরণ করলো, ওয়া আইকাযাত যাওজাহা, তার স্বামীকেও জাগিয়ে দিল, ফাইন আবা, যদি তার স্বামী জাগতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তার মুখমণ্ডলের মধ্যে পানি ছিটিয়ে দিল। স্বামীকে এভাবে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লো। এমন স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ রহম করুক। এই দোয়া কে করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও, ওয়া আতিমুত তাআম, অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দাও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা যা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতে বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য তোমাদের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না। তো নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর হলো পরিচিত অপরিচিত, ছোট্ট বড়, শত্রু মিত্র সবাইকে সালাম দিতে হবে। 2 নম্বর অভাবীদের অভাব মোচনের চেষ্টা করতে হবে। আর 3 নম্বর আমল হলো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত জেগে জেগে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, সময়ের অভাবের কারণে বাকি গুণগুলোর আমরা বিশ্লেষণ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হওয়ার জন্য যে 12টি গুণ এখানে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন সূরা ফুরকানে, এই গুণগুলোর আওতায় আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যারা অসুস্থ, আমাদের মাঝে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত,
আমরা যারা ছোটখাটো বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমাদের যাবতীয় সমস্যা, যাবতীয় রোগ ব্যাধিতে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুক, আমিন। আল্লাহ আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন, তাদের জীবনের ভুল ত্রুটিগুলো অপেক্ষা করে তাদের কবরকে যেন জান্নাতের বাগিচায় পরিণত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নিক। আমাদের দেশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জালেম, অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী, সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ যেন আর কোন ফ্যাসিস্টদের হাতে আমাদের এই সবুজ শ্যামল ভূখণ্ডকে তুলে না দেন, আমিন। আল্লাহর কাছে জোরালো ভাবে আবেদন পেশ করি, বর্তমান দেশের মধ্যে যে অস্থিরতা, যে চাঁদা, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা বিরাজ করতেছে, এই সমস্ত দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে ধ্বংস করে তার প্রিয় বান্দাদের হাতে এই ভূখণ্ড তুলে দিয়ে ইসলামের সুশীতল ছায় এই 18 কোটি নাগরিককে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।